আপু ছোট বাচ্চা নিয়ে কি করে এত আয়োজন করতে পারলে? আস্ক করছিল কিছু আপুরা। সো এটা কোনো ভ্লগ ভিডিও হবে না, এটা একটা মোটিভেশনাল ভিডিও হবে। আপনাদের বুঝাতে চাই এটাই যে এমন কিছু নেই যে আপনারা করতে পারবেন না, জাস্ট সঠিক ওয়েতে করলেই হবে। বাংলাদেশ থেকে ফার্স্ট নিউজগুলো যখন আসা শুরু করলো তখনই যেন বুকটা কেঁপে উঠলো। আমাদেরই মতো স্টুডেন্টরা পথে নেমেছে অধিকার আদায় করতে, অপর দিক দিয়ে জীবন দিতে হচ্ছে তাদের। তখনই কিছু স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের নিয়ে চিন্তা করলাম যে আমাদের উচিত আমাদের মতো করে দেশের পাশে দাঁড়ানো। সবাই ভাবছিল খুব তাড়াহুড়ো করে এই মিছিলটা করতে হবে, এখনই যদি না করি বাংলাদেশে যদি সব ঠান্ডা হয়ে যায়। বাট আমাদের ইন্টারেস্ট ছিল ইটালিয়ান প্রশাসন এবং ইটালিয়ান জার্নালিস্টদের নিয়ে, স্টুডেন্ট এবং টিচারদের নিয়ে সবাইকে এই ইনফরমেশনগুলো জানিয়ে তারপর আয়োজনটি করার। মাত্র 4 দিন সময় হাতে নিয়ে নেমেছি এই বিশাল প্রজেক্টে। আমি এই আয়োজনে বুঝতে পেরেছি যে বাঙালিদের একতা কি। অনেক অপরিচিত মানুষও আমাকে ইনফরমেশন ভিডিও কালেকশন করে সেন্ড করেছে যেন ইটালিয়ান জার্নালিস্টদের কাছে পৌঁছাতে পারি। এবং সবচেয়ে বড় ধন্যবাদ জানাই বাঙালি প্রেস ক্লাবের জার্নালিস্টরা যারা সত্যটি তুলে ধরেছে। তবে আলহামদুলিল্লাহ যে আমাদের এই মিছিলে পুরো ইটালি থেকে, শুধু ভেনিস থেকে না, পুরো ইটালি থেকে সাড়া পেয়েছি। খুব ইম্পর্টেন্ট ছিল এই ব্যানারগুলো, ফেস্টুনগুলো, যেগুলো আমি সুমাইয়া আমরা সকাল 5টা পর্যন্ত জেগে তৈরি করেছি। অবভিয়াসলি যতই আর্কিটেকচারের স্টুডেন্ট হই না কেন, আমি ছোট বেবি নিয়ে দিনের বেলা কাজ করা ইম্পসিবল, সো রাতের পর রাত জেগে এই কাজগুলো করতে হয়েছে। যাই হোক, টোটাল 16 মিটার কাগজ প্রিন্ট করেছি, 70টা ফেস্টুন। ভোর 3টা বাজে জেগে পাপা এবং কিছু আঙ্কেলরা এগুলোতে লাঠি লাগিয়ে তৈরি করেছে। কারণ মনে রাখবেন যে যত বড়ই হয়ে যাই না কেন আমরা, ফ্যামিলি সাপোর্ট, নিজের হাজবেন্ডের সাপোর্ট, নিজের বাবা মার সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট। ব্যানার, সাউন্ড বক্স, আরো অনেক কিছু নিয়েই আমাদের বাঙালি কমিউনিটির অ্যাসোসিয়েশনগুলো আমাদের হেল্প করেছে। যদিও আন্দোলনের দিনে সবার হেল্প পেয়েছি, এর আগের 4 দিন আমি ছিলাম একা। প্রচার করা, জার্নালিস্টদের জানানো, আমাদের টেরিটরিয়ার ভিতরে যতগুলো ইটালিয়ান অ্যাসোসিয়েশন আছে সবাইকে ইনভাইট করা, সোশ্যাল মিডিয়ার জন্য লিফলেট, পোস্টার তৈরি করা, এডিট করা, এই সব কিছুর দায়িত্বে ছিলাম আমি। যদিও একসময় আমার জন্য এটা কঠিন কিছু ছিল না, এরকম অনেক কিছু করেছি, বাট একটি নেওয়া মাম্মার জন্য হ্যাঁ অনেকটাই কঠিন হয়ে যায়। স্পেশালি বিদেশের বাড়িতে যেখানে বাবা মা হাজব্যান্ড সবাই কাজে থাকে, সো পুরো দায়িত্ব হচ্ছে একান্ত মায়ের। সবচেয়ে হাস্যকর হচ্ছে এই ভিডিওটি, যেটা অবশেষে আমি পোস্ট করতে পারিনি, আমি নতুন করে ভিডিওটি করতে বাধ্য হয়েছি, যেখানে আমি চেষ্টা করছিলাম ইটালিয়ান ভাষায় এক্সপ্লেন করতে বাংলাদেশে কি ঘটছিল, যেন প্রত্যেকটা অ্যাসোসিয়েশনকে পোস্টারে, লিফলেটে, ইনভিটেশনের পাশাপাশি এই ভিডিও দিয়ে বুঝাতে পারি যে কি জন্য তাদের আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করা প্রয়োজন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, যখনই কেউ কল করতো কমিউনি থেকে বা পুলিশ, তখন জাহিরা আরো জোরে জোরে কথা বলতো, সাউন্ড করতো মুখ দিয়ে। অবভিয়াসলি এই সকল সিচুয়েশনে মাদের ধৈর্য হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ একটা বেবির যে প্রয়োজন মুহূর্তগুলো, ঘুম, খাওয়া, গোসল করানো, একটু খেলাধুলা করা, এই 4-5টা জিনিস কিন্তু ফিক্সড থাকতে হবে। এমন না যে আজ আমি ব্যস্ত, আমি আমার বেবিকে বলতে পারবো যে না আজকে আমি তোমার সাথে খেলবো না বা তোমাকে ইগনোর করব। সবসময় খেয়াল রাখতে হবে যে একটা বেবির 0 থেকে 1 বছর পর্যন্ত যদি সে অবহেলা ফিলটা করে যে আমার মা বা আমার বাবা আমাকে রেখে অন্যদিকে নজর দিচ্ছে, এই জিনিসটা তার ব্রেনে এফেক্ট করবে এখন থেকে তার পুরো জীবন পর্যন্ত। সো আমরা যতই ব্যস্ত থাকি না কেন, বেবি যদি জায়গা থাকে তার সাথে কথা বলতে হবে, সময় দিতে হবে, টাইম স্পেন্ড করতে হবে, এবং এর পাশাপাশি যদি পসিবল হয় তাহলে অন্য সব কাজ করতে হবে। বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেরকম পিসিনা বা বাহিরে নিয়ে যাওয়া, নাতুরার মাঝখানে নিয়ে যাওয়া কতটা ইম্পর্টেন্ট আমি তো সব ভিডিওতেই বলি, সো আজকে না হয় না বললাম। সো সেক্ষেত্রে আমাদের উপায় কিন্তু একটাই, মাল্টিটাস্কিং মা হতে হবে। Giustizia per i morti, chiediamo giustizia per i morti, giustizia per i morti, giustizia per i morti in Bangladesh, 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 giustizia per i morti in Bangladesh. বাট এই ভিডিওতে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা এমন না যে আমি ঋতু স্পেশাল, আমি ঋতু অনেক কিছু করতে পারি, আমি ঋতু আমার অনেক ধৈর্য, যেটা আমাকে অনেকেই বলে থাকে। আমি স্পেশাল না, আমরা সব নারীরাই স্পেশাল। এমন কিছু নেই যে আমরা করতে পারবো না। ভেবে দেখুন, একসময় আমরা স্টুডেন্ট ছিলাম, তখন একান্ত টেনশন ছিল পড়াশোনা করা। এপুরে দপল মাতৃমণীয় পুরো সংসারের দায়িত্বে আমরা। প্রথম বেবি হলে সবাইকে বলতে শুনেছি
আমি একদম কিছু করার সময় পাচ্ছি না। সেই একই মানুষ কয়েক বছরের মাথায় 2 বা 3 বেবি সামলিয়ে সংসারটাও সামলাতে পারছে। মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের সুপার পাওয়ার। আমরা যে কোনো সিচুয়েশনেই পড়ি না কেন সেটাতে অ্যাডজাস্ট হতে পারি। সো এমন কিছু নেই যে আমরা পারবো না বললেই জীবনটা থেমে যাবে। আর এই কিছু করতে না পারার ভয়ই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, যেটা আমাদের থামিয়ে দেয়। সো যারা ভাবে যে আমি স্পেশাল সব করতে পারি, আমি স্পেশাল না, আমি নিজেও ভয় পাই। আমি ভেবেছি যে আমি পারবো না এত বড় একটি আন্দোলন আয়োজন করতে। আমি ভাবি যে আমি পারবো না ঋতুজ ইটালিয়ান ক্লাসের এই এত প্রজেক্টগুলো সামনে নিয়ে যেতে। আমাদের সামনে অনলাইন ক্লাস শুরু হচ্ছে, আমি ভয় পাই যে আমি পারবো না ক্লাস করাতে, পারবো না আর্কিটেকচারের জবটি কন্টিনিউ করতে, ট্রাভেল করতে, ট্যুর করতে, এত দূর দূরান্ত বাবু নিয়ে যেতে পারবো না। পরে মনে হয় কেন পারবো না, অবশ্যই পারবো, চেষ্টা করতে হবে, কষ্ট হবে না তা না, বাট আমি পারবো, কষ্ট হলেও আমি পারবো। এতটুকু জিনিস আপনি নিজেকে বলবেন, দেখবেন যে এমন কিছু নেই যে আপনি করতে পারবেন না, এবং এটা হচ্ছে আপনার সুপার পাওয়ার। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অনেক বড় একটি মেসেজ পৌঁছাতে চেষ্টা করেছি সবার মনে। পেরেছি কিনা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আবারও ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের আন্দোলনে উপস্থিত ছিলেন। আন্দোলন শেষে সবার কাছ থেকে বিদায় নিয়েছি এবং অনেকেই ছবি তুলেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বেরোনা থেকে, কেউ ভিচেন্সা থেকে, কেউ রোমা, মিলানো, অন্য শহর থেকে যারা এসেছেন আমার ভিডিও দেখে সাড়া দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আবারও ধন্যবাদ জানাই সকল বাংলাদেশি এবং ইটালিয়ান মিডিয়া যারা আমাদের সত্য ঘটনাটি শেয়ার করতে সাহায্য করছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে মনে করিয়ে দিন তাদের এই সুপার পাওয়ারের কথা। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।